হ্যালো সবাইকে স্কটল্যান্ড থেকে সবাইকে জানাই শুভ দুপুর স্কটল্যান্ডের এই সুন্দর সূর্যমুখীর বাগান থেকে। আজ আমার আরেকটা ইচ্ছে পূরণের দিন। সেটা অবশ্যই মিলনের জন্য হয়েছে। আর হ্যাঁ, সবার মতোই কিন্তু আমারও অনেক কিছু ইচ্ছে রয়েছে। ইচ্ছে বা স্বপ্ন যেটাই বলতে পারেন। তবে সেই সব ইচ্ছেগুলো কিন্তু প্রকৃতিকে জড়িয়ে রয়েছে। যেমন আমার খুবই ইচ্ছে ছিল, মানে আগের বছর থেকে খুব ইচ্ছে ছিল যে আমি সানফ্লাওয়ার ফিল্ডে যাবো, এই সূর্যমুখীর বাগানে আসবো। আগের বছর সেটা হয়ে ওঠেনি। বাট এই বছর আমি ফাইনালি আসতে পেরেছি। আর তা অবশ্যই মিলনের জন্য, মানে আমার জীবনসঙ্গী মিলনকেই আমি পুরো ক্রেডিটটা দেবো। কারণ কি হয়, এইসব যে ফার্মগুলো, এই সুন্দর, সুন্দর ফুলের বাগানগুলো সবসময় কিন্তু শহর থেকে অনেক দূরে কোনো ফাঁকা জায়গায় থাকে। আর অনেক সময় কিন্তু কি হয়, অনেকের খুবই ইচ্ছে থাকে এইসব জায়গাতে আসার, বাট অনেকে আসতে পারে না। কারণ এইসব জায়গাতে আসার জন্য পাবলিক ট্রান্সপোর্টেশনের ফেসিলিটিস তেমন কিন্তু ভালো থাকে না। আর যদিও বা কিছু বাস থাকে, সেটা হয়তো ২ ঘন্টাতে একটা এরকম। বাট আমরা কিন্তু চলে এসেছি নর্থ বারউইকের বালগাঁও সানফ্লাওয়ার ট্রেলে। জায়গাটা কিন্তু বেশ সুন্দর লাগছিল। আমি ১ম এ এসেই অবাক হয়ে গেছি। কারণ আমি এতদিন একসঙ্গে এত সূর্যমুখীর ফুলের জায়গাতে আসিনি। হ্যাঁ, আমি দূর থেকে দেখেছি। আমাদের দেশেও কত সুন্দর হয়। আমি দূর থেকে দেখেছি। বাট কোনোদিন আমি এই বাগানের মধ্যে যাইনি। এখানে এসে মনে হচ্ছে আমি এক সূর্যমুখীর দেশে চলে এসেছি। যেখানে হাজার, হাজার সূর্যমুখী মুখ তুলে দাঁড়িয়ে রয়েছে। আর আমি তার মাঝে হেঁটে বেড়াচ্ছি। আর আমার কাছে অনেকটাই এগুলো পুরো স্বপ্নের মতো। আ কি যে ভালো লাগছে, আমি সেটা হয়তো ভাষার দ্বারা প্রকাশ করা সম্ভব নয় আমার মতে। কারণ অনেক কিছুই না আ আমরা ভাষার দ্বারা প্রকাশ করলেও হয়তো সেটা অন্যকে বোঝানো সম্ভব হয়ে ওঠে না। বাট আমি চেষ্টা করছি যতটা আ একটু ভালো করে বলা যায়। কারণ আমি তেমন ভালো বক্তা নই। চেষ্টা করছি যতটা পারা যায়। আর এই যে সুন্দর, সুন্দর দৃশ্যগুলো, এগুলো সবই ক্যাপচার করেছে মিলন, আমার হাসব্যান্ড। ও খুবই ভালোবাসে এই সুন্দর, সুন্দর প্রকৃতির দৃশ্যগুলো ক্যাপচার করতে। বাট ও ভালোবাসে না পোস্ট করতে। তাই আমি সবসময়ই চেষ্টা করি ওর এই সুন্দর, সুন্দর তোলা দৃশ্যগুলো আমাদের মেমোরির জন্য আমি সুন্দর, সুন্দর ভিডিওগুলো পোস্ট করি। যাতে আপনাদেরও একটু দেখাতে পারি, যদি আপনাদের ভালো লাগে। আর আমার তো খুবই ভালো লাগে। এখানে এসে দেখলাম যে কিছুজন রয়েছে। আ কারণ এই ফিল্ডের মধ্যেই কিন্তু কিছু, কিছু জায়গা এমনভাবে ডেকোরেট করা হয়েছে, যেখানে আমরা ফটোগ্রাফি কিছু নিতে পারবো, কিছু ভিডিওস নিতে পারবো। তাই এই জায়গাটা আমার খুব সুন্দর লেগেছে। এরকম অনেক মানুষ রয়েছে এখানে। আর তার মাঝে রয়েছে এখানে একটা দোলনা, যে দোলনাটার মধ্যে আপনারা আ ফটো নিতে পারেন, ভিডিও নিতে পারেন। আর আমিও খুব এক্সাইটেড হয়ে গেলাম নেওয়ার জন্য। তাই লাইনে এখন দাঁড়িয়ে পড়েছি। আর এখন আমার আরেকটা সুন্দর মোমেন্ট। এই সূর্যমুখীর বাগানে আরেকটা ফেসিলিটিস রয়েছে, সেটা হলো আমরা যদি চাই এখান থেকে আমরা কিছু সানফ্লাওয়ার ফুল আ পিক করে নিয়ে যেতে পারি। তো আমরা তাই ভাবলাম অবশ্যই এখানে অনেক ফ্রেশ ফ্লাওয়ার রয়েছে, তাই আমরাও এক করে নিলাম। আর একটা ফুলের দাম কত জানেন? একটা ফুলের দাম এরকম 50 পেন্স। আর আমরা তাই ভাবলাম আমরা ৬ টা নেব, যত বেশি নেবেন তত একটু কম দাম। তো আমরা ৬ টা সানফ্লাওয়ার নিলাম। ৬ টার দাম 4.50 পেন্স, মানে ৳৪৫০ ইন্ডিয়ান রুপিস এ। হ্যাঁ, অবশ্যই বেশি, বাট এখানে এরকমই। তাই
তেমন কিছু মনে হয় না। আর আমরা তাই এখান থেকে ফ্রেশ ফুল পিক করে নিয়ে যাচ্ছি এখন একটা ক্যাফে রয়েছে। কারণ হালকা খিদে পেয়ে গেছে। তো গিয়ে দেখি যে এখানে কেমন ধরনের খাবার রয়েছে। আমরা দুজন শুধু কফি নিলাম কারণ ভাবলাম তেমন যেহেতু খিদে নেই কফিতেই এখন চলে যাবে। তো পরে মানে সিটিতে গিয়ে শহরের কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে আমরা খাবো। আর এখন আমরা সেই পথে যাচ্ছি। আমাদের প্রায় ১.৫ ঘন্টা হেঁটে যেতে হবে স্টেশনে যাওয়ার জন্য। তো চলুন আজকের ব্লগটা কেমন লাগলো সবাই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই খুব, খুব ভালো থাকবেন। টাটা।